জিলহজ মাসের মধ্যে আমরা রয়েছি। জিলহজ মাসের বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি হাদিস, যা আমি ছাত্র জীবনে জানতাম না, পরে আমি স্টাডি করতে করতে এক পর্যায়ে এই হাদিসটি আমার চোখে পড়ে, যা গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটি আমি বারবার পড়েছি, এখানেও হাদিসটি খুতবার মধ্যেও আনা হয়েছে, যে বলা হয়েছে যে জিলহজ মাসের 10টা রাত্রি ওয়াল ফজরি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কসম খেয়েছেন জিলহজ মাসের 10 দিবস নিয়ে, 10 রাত্রি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কসম খেয়েছেন। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে 10টা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত গুরুত্বপূর্ণ। দিন এবং রাত উভয়কে বলা হয়েছে। 10টা রাত্রির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10টি রজনীর মধ্যে প্রত্যেকটা রজনী এমন, প্রত্যেকটা রাত্রি, রজনী মানে রাত্রি, প্রত্যেকটা রাত্রি এমন ফজিলত রাখে, এমন মর্তবা রাখে যে এক একটি রাত্রি শবে কদরের সমতুল্য, এক একটা রাত্রি শবে কদরের সমতুল্য মর্তবা রাখে, ক্ষমতা রাখে। তাহলে হাদিসের মধ্যে আসছে আর এক একটা দিন বলা হয়েছে যে এক একটা দিন রোজা যদি আপনি রাখেন, তাহলে একদিন যদি রোজা রাখেন 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। একদিন, সহিহ হাদিস। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আবার বলেন যে বিশেষ করে যদি 9 তারিখে আরাফাতের দিনে যদি আমরা রোজা রাখি, 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে, ঈদের আগের দিন, তাহলে বলা হয়েছে যে পূর্বের 1 বছর, পরের 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। সহিহ হাদিস। তাহলে চিন্তা করেন, এই হাদিসটা আমার গুরুত্বপূর্ণভাবে জানা ছিল না। তো এখন অন্ততপক্ষে এটা আমাদের এরাদা থাকা উচিত যে অন্ততপক্ষে 1টা 2টা 3টা, অনেকে 9টা রোজা করে ফেলেন।